সব থেকে বেশি খুশি হয়েছে মহিলারা। তুমি যে এই যে টাকাটা পাবে সরকার থেকে, তুমি কি বলতে চাইছো? আমি আমি মমতাকে যদি 4টা করে ভোট দেওয়া যেত, আমি 4টা করে ভোটটা দিতাম। মমতাকে 4টে করে ভোট দিতে? মানে তুমি টাকাটা পাচ্ছ বলে, নাকি ভালোবেসে কাজকর্ম ভালো হচ্ছে যে সেই আমার হিসাবে? কথা ভাববে, আমিও তো তার কথাই ভাববো নাকি। তোমরা, আজকে আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে একটা খুশির খবর আছে। তোমরা সবাই যারা পশ্চিমবঙ্গ থেকে আছো, তোমরা তো এখন যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বিভিন্ন ধরনের প্রকল্প তৈরি করেছিল, সেইগুলো তোমরা সব নিশ্চয়ই ফর্ম ফিল আপ করে দিয়েছিলে। তোমরা যারা যারা যুবসাথী, তারপরে হচ্ছে ভূমিহীন বা লক্ষ্মী ভাণ্ডার যারা যারা করেছো, তো আমরা এখন প্রায় আমরা বেশিরভাগ হচ্ছে বারবার ঘন ঘন 5 মিনিট 10 মিনিট ছাড়া ছাড়া ব্যালেন্সটা চেক করছি। তো তোমরা কারা কারা চেক করছো, তোমরা আমাদেরকে কমেন্টে জানাবে যে এইরকম কেউ আছো নাকি যারা ব্যালেন্সটা 10-5 মিনিট কি আধ ঘন্টা ছাড়া ছাড়া চেক করছো। তো আমরা যে ফর্মটা ফিল আপ করেছি, আমরা মনের মধ্যে এটা হয়ে আছে যে কবে ঢুকবে কবে ঢুকবে, এতদিন আমরা ভাবছিলাম। তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন যে 1 এপ্রিল নয়, আজ থেকেই মানে পয়সাটা সবার অ্যাকাউন্টে ঢুকে যাবে। তো আজ থেকেই ঢুকবে মানে, তো আমরা সবাই ভাবছি আজ থেকে ঢুকবে মানে একসঙ্গে সবার তো একই টাইমে ঢুকবে না, হয়তো একে 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 ঢুকবে। তো সারা দিন ধরেই প্রক্রিয়া চলতে থাকবে। রুকো যারা। তো সেই হিসেবে আমরা বারবার ঘন ঘন চেক করছি। তো আমাদের তো এখন পর্যন্ত ঢোকেনি, আমাদের সন্ধে হয়ে গেছে, এখনো পর্যন্ত ঢোকেনি। তো তোমাদের কারো যদি ঢুকে থাকে আমাকে কমেন্টে জানাবে। আর আমি যেটা বুঝতে পারছি, মমতা ব্যানার্জি যে ধরনের প্রকল্পগুলো সব চালু করেছে, আমার তো মনে হয় ছেলেগুলো তো এমনিতে সেটা ঠিক আছে, কে এখন সবাই পাচ্ছে, যা বেকার টেকার হ্যান ত্যান করে যে সবগুলো সব শুরু হয়েছে। তো সব থেকে বেশি খুশি হয়েছে মহিলারা। তো বাড়ির মহিলারা সব থেকে বেশি খুশি হয়েছে। আর বুঝতেই পারছো বেশি খুশি হয়েছে মানে আমি কি বলতে চাইছি। রুকো যারা। ব্যাপারটা মানে খুশি হয়েছে মানে তারা কি কি করতে পারে যাতে সারা জীবন খুশিতে থাকে। আর এই যে আমার ছোট্ট সোনা মেয়ে, ঠিক আছে? বাবা রাগ দেখেছেন না, মানু এরকম করতে নাই। রুকো যারা। তো আমি স্নিগ্ধাকে জিজ্ঞাসা করব যে তোমার এই যে যে তুমি টাকাটা পাবে, তোমার কেমন লাগছে, কেমন এক্সাইটমেন্ট হচ্ছে, বা তুমি কি বলতে চাইবে বলো। তুমি যে এই যে টাকাটা পাবে সরকার থেকে, তুমি কি বলতে চাইছো? আমি আমি মমতাকে যদি 4টা করে ভোট দেওয়া যেত, আমি 4টা করে ভোটটা দিতাম। মমতাকে 4টে করে ভোট দিতে? মানে তুমি টাকাটা পাচ্ছ বলে, নাকি ভালোবেসে কাজকর্ম ভালো হচ্ছে যে সেই আমার হিসাবে? কথা ভাববে, আমিও তো তার কথাই ভাববো নাকি। আচ্ছা তুমি যেটা ভাবনি সেটা ও ভাবছে, তাহলে ওর কথাই ভাবাটা তো দরকার আচ্ছা। আছে নাকি। ও ও 1,500 টাকাতে তোমার হয়ে যাবে তো, জামা প্যান্ট কাপড় জামা খাওয়া দাওয়া? সেটা নাই হোক, 1,500 টাকাটাই তুমি দাও, ওইটুকু যেটা দিচ্ছ ওইটাই যথেষ্ট। আচ্ছা, ওইটুকুও তো পাওয়া যায় না নাকি। ও তো ঘরে অশান্তি হয়ে যাবে গো তাহলে। হ্যাঁ, ঘরে তো অশান্তি লাগিয়ে দিচ্ছে নাকি? তো দেখছেন আমাকে বলছে যে মমতা ব্যানার্জি যে টাকাটা দিচ্ছে সেটা কি তুমি দিচ্ছ? তো ঘরে তো অশান্তি লেগে যাচ্ছে, এমন একটা ব্যাপার হয়ে গেছে এখন। তো চলো, মমতা ব্যানার্জি যা করছেন ভালোই করছেন নাকি খারাপ করছেন সেটাও আমি কিছু বলতে পারবো না। তো এখন পয়সাটা কখন ঢুকছে সেটাই হচ্ছে আমাদের কাছে ম্যাটার করছে। তো যাদের যাদের মানে টাকা ঢুকে গেছে আমাকে কমেন্টে জানাবে যে আমাদের টাকা ঢুকে গেছে। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার আরেকটা ফেসবুক পেজও আছে, যেটা হচ্ছে কৌস্তব ব্লগ দিয়ে আছে, তোমরা সার্চ করে দেখতে পারো। সেইখানে গিয়ে আমার পেজটাকেও ফলো করে দিও। তো চলো, টাটা, বাই বাই।